এইচএসসি পরীক্ষা 2024 প্রত্যেকটা স্টুডেন্টের জন্য ওএমআর সিট পূরণ খুবই গুরুত্বপূর্ণ। কারণ এখানে যদি তুমি একটা ভুল করে থাকো তাহলে কিন্তু পরীক্ষার খাতা কিন্তু বাতিল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এই জন্য প্রত্যেকটা স্টুডেন্টের ওএমআর সিট কীভাবে পূরণ করতে হয় এবং পরীক্ষার আগে একবার দেখে নেওয়া উচিত, যাতে পরীক্ষার হলে গিয়ে কোনো ধরনের সমস্যায় পড়তে না হয়। আমরা প্রথমেই কীভাবে পূরণ করতে হবে সেগুলো একটু পড়ে নিই। এখানে নিয়মাবলী দেওয়া আছে। বৃত্তাকার ঘরগুলো এমনভাবে ভরাট করতে হবে যাতে ভেতরের লেখাটি দেখা না যায়। মানে এখানে সঠিক পদ্ধতি এবং ভুল পদ্ধতি সব দুইটা দেওয়া আছে, তোমরা একটু দেখে নিতে পারো। এবং এমসিকিউ উত্তরপত্রের মধ্যে দুইটা দাগ দেওয়া যাবে না, মানে দুইটা দাগানো যাবে না। যদি দুইটা দাগাও তাহলে কিন্তু উত্তর ভুল হয়ে যাবে। বৃত্তাকার ঘরগুলো অবশ্যই বল পয়েন্ট দিয়ে পূরণ করতে হবে। উত্তরপত্রে কোনো ধরনের দাগ দেওয়া যাবে না। এরপর উত্তরপত্রটি কোনো অবস্থাতে পাস করা যাবে না, কারণ এখানে কম্পিউটারের মাধ্যমে এই উত্তরপত্রগুলো কাটা হবে। এই জন্য এখানে দাগ দেওয়া যাবে না। পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখতে হবে খাতাটা। এবং সেট কোড না লিখলে কিন্তু খাতা বাতিল হওয়ার সম্ভাবনা বেশি। এই জন্য সেট কোড প্রথমে খাতা দেওয়ার পর সেট কোড ভালোভাবে লিখে ফেলতে হবে। আমি প্রথমেই এমসিকিউ খাতাটি তোমরা সবাই দেখে নাও। তোমরা হয়তো এইচএসসি পরীক্ষা দিয়েছো, এই জন্য তোমাদের একটা পূর্বের একটা অভিজ্ঞতা থাকতে পারে। রোল নম্বর প্রথমেই দেখি খুব সুন্দরভাবে একদম নির্ভুলভাবে লিখে ফেলবে, এরপর একটা একটা পূরণ করবে। এটা কিন্তু পরীক্ষা খাতা শুরু হওয়ার আগে দেওয়া হবে। এরপর রেজিস্ট্রেশন নম্বর, এগুলোই ঠিক একইভাবে ঠান্ডা মাথায় এবং পরীক্ষার আগেগুলো দেওয়া হয়। খুব সুন্দর করে প্রথমে লিখে ফেলবে, এরপর আস্তে আস্তে ভরাট করে ফেলবে। প্রথমে খাতা দেওয়ার পর কিন্তু তুমি সেট কোডটি ভালোভাবে লিখে ফেলবে, যাতে সেট কোড বলা হলে কিন্তু খাতা বাতিল হওয়ার সম্ভাবনা বেশি। সিকিউ খাতার মধ্যে দেখো, ঠিক যেভাবে তুমি এমসিকিউ খাতাগুলো পূরণ করছো ঠিক একইভাবে কিন্তু এগুলো পূরণ করতে হবে। প্রথমে ইসিসি দিয়ে দিবে, এরপর রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, বিশ্বকোড, একইভাবে এমসিকিউর মতো। এবং এখানে আরেকটা অতিরিক্ত জিনিস আছে, সেটা হলো অতিরিক্ত উত্তরপত্রের সংখ্যা। অতিরিক্ত উত্তরপত্রের সংখ্যার জায়গায় যদি দুইটা অতিরিক্ত খাতা নিয়ে থাকো তাহলে তোমাকে 0-2 দিতে হবে। 0-2 দিয়ে 0 এবং 2 ভরাট করতে হবে। যদি 3টা নিয়ে থাকো 0-3 এভাবে কিন্তু পূরণ করতে হবে। এটা পূরণ করাই জরুরি। ধন্যবাদ সবাইকে।